বরফের চাদর চারিদিকে। এদিকটা তো রোদ উঠেছে, আর এই যে হচ্ছে পুরো বরফের চাদর হয়ে রয়েছে। লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা, আমেরিকার টেক্সাস থেকে। এর আগের ব্লগগুলোতে যেমন আপনারা দেখেছেন যে মোটামুটি একটা দাপুটে ঠান্ডা হাওয়া চলার পরে আর টেম্পারেচার নেগেটিভে যাওয়ার পরে এখন কিন্তু টেক্সাস অনেকটাই সামলে উঠেছে। তবে টেক্সাসের কিন্তু আমি সাউথ পার্টের কথা বলছি, মানে আমরা যে হুস্টনে থাকি সেই জায়গাটা। যদিও কিন্তু এখন কারেন্টলি টেম্পারেচার হচ্ছে -6, আর তা সত্ত্বেও আমি যে ব্যাকয়ার্ডে বেরিয়েছি সেটা হচ্ছে অবশ্যই বিশেষ কারণে, সেটা হচ্ছে আমার বাগানের কি অবস্থা সেটা কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। ফুলকপি হয়ে গেছে পুরো ক্রিস্টালাইজড আইসে, ফুলকপি একদম বরফ জমে পাতায় পাতায় এই যে আমার লেটাস সুন্দর বরফের কুচি পড়ে আছে, পাতাগুলো একদম ক্রিস্পি। আর এগুলো হচ্ছে স্পিনাচ, পালং শাক। দেখতে পাচ্ছেন স্নোয়ের লেয়ার, মানে হয়েছে কিন্তু একদম ছিটে ফোটা। আর এখানে যেহেতু মাটিটা কালো সেই কারণে এখানে বেশি বোঝা যাচ্ছে। এই দুটো যেগুলো দেখতে পাচ্ছেন ঢাকা, এগুলো হচ্ছে আমার পেঁপে গাছ। পাতাগুলোকে ছেটে সমস্ত শুধুমাত্র কাণ্ডটাকে ফ্রস্ট ক্লথ দিয়ে মুড়ে রাখা হয়েছে। এই হচ্ছে স্নো। বাইরের গাছগুলো তো দেখলেনই অবস্থা, হয়তো কিছুটা বাঁচবে কিছুটা মারা যাবে, কিন্তু যেগুলো টবে ছিল সেগুলোকে কোনো রকমভাবে মনে হয় বাঁচাতে পেরেছি, কারণ সেগুলোকে এই প্রচণ্ড ঠান্ডায় গ্যারাজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আর এই যে এত সুন্দর আলো দিচ্ছে এখন, মানে সূর্যের আলো, সেই সূর্যের আলো থাকার জন্যই কিন্তু আরও স্পেশালি এখন গ্যারাজটা খুলে রেখেছি। 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেটাও যে এত আরামদায়ক হতে পারে। রোদটাতে দাঁড়িয়ে আছি পিঠটা দিয়ে, এত আরাম লাগছে, কিন্তু বাইরে টেম্পারেচার 3 ডিগ্রি। তুহিন এইমাত্র বেরোলো অফিসের কাজের জন্য, এখন আগামী 4 দিনও বাড়ির বাইরেই থাকবে, তো সেই জন্য ও উবার এসছিল, নিয়ে গেল, তো সেই কারণে বাইরে বেরিয়েছিলাম। বাট ইটস কোল্ড কোল্ড, ওয়েট 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 ওয়েট। প্রতিবার তুহিন যখনই অফিসের কাজে এরকম বাইরে যায় একটা দিন কিন্তু বাইরের থেকে খাবার বাচ্চাদের জন্য আনানো হয়। আজকে সেই দিন, মানে আজকে যদিও বললাম উইকডেজ, কিন্তু তবুও কিন্তু ওই বাচ্চাদের জন্য ও খাবারটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিল, আর ওই উবের ইটস থেকেই কিন্তু এখন এসে খাবারটা দিয়ে গেল। আজকে ও দুজনের জন্য এসছে মেক্সিকান খাবার চিপোটলে রেস্টুরেন্টটা থেকে, রনর জন্য এসছে একটা কিডস মেনু যেখানে ও নিজের ট্যাকো আজকে নিজে বানাবে, আর তার সঙ্গে রিনির জন্য এসছে একটা বারিটো বোল, আর তার সঙ্গে দেখছি খানিকটা চিপস আর গ্লোকামলিও এসছে। আসলে আমি তো রাত্রেবেলা ডিনার খুব একটা করি না, তাই তুহিন মনে হচ্ছে এই গ্লোকামলিটা আমার জন্যই আনিয়েছে। Why is it like that? মেক্সিকান খাবার আর ইন্ডিয়ান খাবারের মধ্যে কি সাদৃশ্য জানেন? সেই ভাত আর রুটি, তার সঙ্গে কিছু এক্সট্রা চিকেন, আর তার সঙ্গে স্যালাড, মানে ধরুন কিছুটা লেটাস, টমেটো, পেঁয়াজ, তার সঙ্গে ভরপুর চিজ, আর শুধুমাত্র এক্সট্রা বলতে ওই অ্যাভোকাডো যে দিয়ে তৈরি গুয়াকামোলি সেটা ইউজ করে। রনো যে ট্যাকো বানাচ্ছে সেটা কিন্তু সেই রুটি আর তার সঙ্গে মাংস, এক্সট্রা হিসেবে চিজ। বাবা বাইরে গেলে তোদের বেশ ভালোই ফিস্ট হয় না? This is once in a while হয়। ওয়ান্স ইন আ হোয়াইল। বাবা যখনই যায়, যেদিনকে বাবা বাইরে যায় সেদিনকে তোদের জন্য খাবার পাঠায় বাড়িতে। ওয়ান্স ইন আ হোয়াইল নয়, যতবার বাবা যায়, মানে বাবা যদি মাসে 3বারও যায়, 3বারই কিন্তু খাবার আসে। বুঝতে পারলি? খাও, খেয়ে তাড়াতাড়ি একদম স্ট্রেট টু বেড, ওকে? কালকে কিন্তু সকাল সকাল উঠতে হবে, ঠান্ডার মধ্যে বেরোতে হবে আমাদের। No tea. ঠিক আছে? No tea. No tea today. Yes.
কালকে সকালেও যখন বাচ্চারা বেরোবে সেই সময় দেখে নিয়েছি টেম্পারেচারও থাকবে ওই -6ই। আসলে এখন টেম্পারেচারটা হয়েছে এমন, দিনের বেলায় ওই 12টা থেকে 2টোর মধ্যে টেম্পারেচারটা বেশ পজিটিভে চলে যাচ্ছে, তারপরে আবার সেই সন্ধ্যের দিক থেকে টেম্পারেচার নামতে নামতে এই মাঝরাতে এমনকি ভোরের দিকেও আবার সেই মাইনাস। তো যাই হোক, অনেকগুলো লেয়ার দিয়ে এখন জামা কাপড় ওদের পরতে হচ্ছে, আর শুধু ওদের দুজনেরই নয়, তার সঙ্গে আমার জামা কাপড়ও রেডি রাখতে হচ্ছে, কারণ রনকে যেহেতু সকালবেলায় এখন বাসে চাপানোর দায়িত্ব আমার উপরেই পড়েছে। তো যাই হোক, আজকের মতন তো দিনটা এখানেই শেষ হলো। দেখা যাক, কাল থেকে আবার ঠান্ডার মধ্যে যুদ্ধ আমাদের আবার কিন্তু নতুন করে শুরু করতে হবে। তাড়াতাড়ি হাঁটো, গরম হয়ে যাবে। আরে পুরো ছাদগুলোতে স্নো পড়ে আছে সাদা সাদা। বাড়ি থেকে বাস স্টপের দূরত্বটা যেন আজকে মনে হচ্ছে কোনোভাবেই যেন কমছে না। এত ঠান্ডার মধ্যে রনকে একদম ঝাপটে ধরে দুজনে মিলে হাঁটছি। তবে একদিকে জানেন তো, বেশ উপভোগও করছি কিন্তু আমরা দুজনে। হ্যাঁ সত্যিই তাই, এই ঠান্ডাটা কিন্তু উপভোগ করার মতনই। আর তো মনে হয় একটাই সপ্তাহ, তারপরে আবার টেক্সাস মানে হুস্টন তার পুরনো ফর্মে চলে আসবে। স্নো আসবে আসবে করে কিন্তু সমস্ত গাছপালাগুলোকে ওই ফ্রস্ট ক্লথগুলো দিয়েই ঢেকে রেখেছিলাম। স্নো তো তেমন হলো না, কিন্তু যাই হোক ওই ফ্রিজ থেকেই একটু রক্ষা পেল। যদিও প্রথম দিন কিন্তু দেখেছিলাম বেশ খানিকটা সাদা সাদা স্নো কিন্তু এগুলোর উপরে জমা পড়েছিল। আর আমার গোলাপের অবস্থা দেখুন, এখনও কিন্তু সে লড়ে চলেছে। তুই যখন কাজের জন্য বাইরে থাকে, এই বাড়িটা হঠাৎ যেন একটু বেশি করে নীরব হয়ে যায়। আসলে যেহেতু ও ওয়ার্ক ফ্রম হোম করে, তাই বেশিরভাগ সময়টাই আমার সাথে কথা না বললেও কলে তো থাকে, অন্তত ওর গলার আওয়াজটা শোনা যায়, তাতে মনে হয় যে না, বাড়িতে কিন্তু কেউ একটা আছে। আর ও না থাকলে সেই সকালটা শুরু হয় ঠিকই অ্যালার্মের আওয়াজে, আর খানিকটা কিন্তু দায়িত্বের ডাকেও। বাচ্চাগুলোকে উঠে স্কুলের জন্য রেডি করা, ওদের লাঞ্চ রেডি করা, তারপরে রনকে স্কুলে ড্রপ অফ করা, মানে ওর স্কুল বাসের জন্যই আর কি। তার সঙ্গে তো ধরুন ঘরের কাজ, নিজের কাজ, এগুলো সব কিছুই থাকে, তবুও সব কিছুর মাঝখানে খানিকটা যেন নিজেকে একাই মনে হয়। তুহিন গেছে লস অ্যাঞ্জেলেসে, সেখানে ওর অফিসের কাজ আছে, 4 দিনের জন্য গেছে, আগেই বললাম। তো সেখানে বললো মানে ওই ওয়েস্টের দিকে নাকি তেমন খুব একটা কিন্তু প্রভাব পড়েনি এই স্নোস্টর্মের, বরং সেখানে নাকি ওয়েদার টেক্সাসের থেকেও গরম। আসলে ক্ষয়ক্ষতি বেশিরভাগই হয়েছে ধরুন ওই নর্থের দিকে, তার সঙ্গে নর্থ ইস্টের দিকে। নর্থ ইস্ট বলতে ধরুন ওই নিউ ইয়র্ক, নিউ জার্সি, বোস্টনের মতন জায়গাগুলো, সেগুলো তো একদম রাস্তাঘাট পুরো পুরো বরফে ঢেকে গেছিলো। অবশ্য আমরা যখন থাকতাম সে একই জিনিস কিন্তু তখনও হতো। স্কুল বন্ধ, ফ্লাইট কত ক্যান্সেল হয়ে গেছে, আর মানুষ তো ওখানে একদম ঘরবন্দি হয়ে রয়েছে। আমাদের এখানেও কিন্তু জানেন তো, সোমবার দিনটা বাচ্চাদের ছুটিই ছিল ওই স্নোয়ের জন্যই, একটা স্নোফলের সম্ভাবনা ছিল তার জন্য, কিন্তু মঙ্গলবার থেকে আবার সেই সব স্কুল খোলা। এমনকি ধরুন ওই মিড ওয়েস্টের দিকে কিছু স্টেট যেমন ওহিও, ইলিনয়েস, মিশিগান, সেখানে কিন্তু স্নো তো হয়েছে, তার সঙ্গে আবার আইসি উইন্ড। রাস্তাঘাট সব এতটাই পিচ্ছিল যে শুধু গাড়ি নয়, হেঁটে চলাও সেখানে ঝুঁকির। যদিও তুহিন বলে যে হুস্টন এয়ারপোর্টে নাকি তেমন ওকে বিপাকে পড়তে হয়নি, ওর যে ফ্লাইট সেটা টাইমে ছিল, এমনকি ফ্লাইট একদম ফুলও ছিল। কিন্তু প্রচুর জায়গার এয়ারপোর্টগুলোতে বেশ কিছু প্লেন নাকি বাতিল হয়েছে। আসলে কথাতেই আছে দেখবেন যে কারো পৌষ মাস কারোর সর্বনাশ। তো আমাদের টেক্সাসের মানুষেরা, আমরা যারা এখানে রয়েছি, তারা স্নো মানেই আমাদের কাছে মনে হয় যে সুন্দর একটা সিনেমার মতন পারফেক্ট একটা ছবি। সেখানে শাড়ি পরে আমরা স্নোতে ফটো তুলবো, ভীষণ মজা করব। এমনকি দোকানপাট সমস্ত কিছু রাতারাতি এই দুদিনে কিন্তু ফাঁকা হয়ে গেল। আর এখানকার মানুষ যেগুলো বেশি কেনে সেটা হচ্ছে এক দুধ, দ্বিতীয়ত হচ্ছে জল, তৃতীয়ত হচ্ছে ব্রেড, আর চতুর্থত হচ্ছে টিস্যু পেপার। এই 4টে জিনিস সমস্ত জায়গার, ওয়ালমার্ট, কস্টকো থেকে বড় বড় দোকানগুলো সমস্ত জায়গায় একদম রাতারাতি ফাঁকা হয়ে গেল। তবে ভগবানের কৃপায় আমরা ঠিকঠাক থাকলেও অনেক রুরাল জায়গায় মানুষজন কিন্তু ভীষণ বিপদে রয়েছেন, যেখানে ঠিকঠাক সাহায্য না পৌঁছানোর জন্য তারা নিজেরাই কিন্তু রাস্তায় নেমে বরফ পরিষ্কার করছেন। এমনকি প্রচুর মানুষ কিন্তু এখনও ইলেকট্রিসিটির ছাড়াই কিন্তু রয়েছেন। যাই হোক, ব্লগটা আর আপাতত বাড়াচ্ছি না। আপাতত রনকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, রিনিও ইতিমধ্যে চলে এসছে, এবার ওদেরকে কিন্তু লাঞ্চ দেওয়ার পালা। Easier to eat, and you can get a lot more. আর আলুর পরোটা কেমন আছে রে? ওটাও কি ভালো হয়েছে? আলুর পরোটা কেমন আছে? I like it when তুমি এই জিনিসগুলো ইনসাইড অ্যাড করো, এই জিনিসগুলো। এটা ওই সেই আলাদা প্রসেসের তৈরিটা। ঠিক আছে, চলো খেয়ে নি। আশা করি এবছরের মতন স্নোস্টর্মের সম্ভাবনা কিন্তু একেবারেই আমরা কাটিয়ে উঠেছি, আর আগামী দিনগুলোতে হয়তো
টেম্পারেচার ধীরে ধীরে আরও ভালো হবে, আর আস্তে আস্তে কিন্তু আমরা আবার একটু ভালো সময়ের দিকে যাব। তো যাই হোক, আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কোনোভাবে, অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।